আসসালামু আলাইকুম। আজকে করলা ভাজি করবো ইলিশ মাছের ডিম দিয়া। এটাই ইলিশ মাছের ডিম ডিপে ছিল, এটা নরম করবো। ওদিকে তেল গরম হয়ে গেছে। ওদিকে পেঁয়াজও হয়ে গেছে। এই ডিমটা এখন খাইবা একটু মস্ত করে। সামান্য একটু হলুদ মরিচ দিয়ে দিলাম, একটু লবণ। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে লই, কষাই লই আর কি। তারপর উস্তাটা আলুটা দিয়ে দিব। ডিমটা থেকে তেল ছেড়ে গেছে, এখন করলাটা আর আলুটা দিয়ে দিব। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এটা আস্তে আস্তে শুদ্ধ হইব। লাইটা চেরা দিই, ঢাইকা দিব। এখন একটু লাইটা চেরা হলুদ মরিচ কিন্তু একদম সামান্য একটু দিছি, ডিমের কালারটা খালি ঠিকঠাক আর লেগে। আর কাঁচামরিচের জালটাই হইব মেন। সবই দেওয়া হয়েছে, লবণ টবণ সব দেওয়া শেষ। ডাইকা দিই, ডাইকা দিলে পরে ডিমটা আবার বাইসা উঠবো। এই যে বাজিটা এরকম হয়েছে। এই উস্তা দুইটা হয়েছে আমার গাছের। উস্তা দুইটা কম হইব, এই কারণে আমি আবার উস্তা পাতাও ছিঁড়া লয়ে আইছি। এই যে উস্তা পাতা, এগুলা উস্তা পাতা তো সবাই চিনেন, যারা গ্রামে আছেন তারাও চিনেন। দুইয়া লইছি পাতা দুইটা, এক মুখ পাতা লইছি আর কি বাজির মধ্যে দেওয়ার লেগা। কারণ দুইটা উস্তা হয়েছে, ওই দুই উস্তায় পিতা হইব না কিছু না। উস্তা দুইটা দিয়া দিচ্ছি আগে সিদ্ধ। পাতা দিয়ে একটু পইলা লই, পইলা তারপরে সেটা দিয়া দেবো। দিয়া বাজি নামাইলাম। আলু ভাজিটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এই শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে একটু লাড়াচাড়া দিব। করলাটা তিতা লাগে না, করলা পাতাটাই বেশি তিতা লাগে। যাই নাকি জীবনে খান নাই, একবার এরকম বাজি করে খাইয়ে দেখছেন কি মজা। যে কোনো মাছের ডিম হইলে, ইলিশ মাছের ডিম লাগবো না, শিং মাছ কই মাছ যে কোনো রুই মাছ বোয়াল মাছ, মাছের ডিম হইলে ডিম দিয়া বাজি করলে খাইতে অনেক স্বাদ লাগবে। দেখছেন বাজিটার কালারটাও অনেক সুন্দর হয়েছে। মাছের ডিমগুলো একদম ডাগর ডাগর চেয়ারি শাক। উস্তা পাতা দিলে তো আরও বেশি মজা হয়। উস্তার চাইতে উস্তার পাতাই বেশি ভালো লাগে। উস্তা করলা কোনটাই তিতা লাগে না, কিন্তু এটা তিতা লাগে, প্রচুর তিতা লাগে। খাইতেও অনেক ভালো লাগে। একদিন খাইয়া দেখবেন, আর যে খান নাই সে একদিন রান্না করে অবশ্যই খাইবেন। না খাইলে আমার বাসায় চলে আসেন, রান্না না করতে পারলে আমি করে খাওয়াই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই রাখবেন। সবাই সবার খেয়াল রাখবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাজিটা কেমন হইলো অবশ্যই জানাইবেন।